নমস্কার সকলকে। আজ আমি যে টপিকটা নিয়ে পড়াবো সেটি অ্যালকোহল গ্রুপ থেকে রিডিউসিং এজেন্ট বিজারক দ্রব্য সম্পর্কে আমি পড়াবো। বিজারক দ্রব্য পড়াতে গিয়ে এটা কিন্তু একটা ব্রড টপিক। এখানে কিন্তু অনেক রিডিউসিং এজেন্ট রয়েছে থ্রু আউট দ্য চ্যাপ্টার। কিন্তু আমরা যে রিডিউসিং এজেন্টগুলো বা বিজারক দ্রব্যগুলো পড়বো সেটা শুধুমাত্র কিন্তু অ্যালকোহল রিলেটেডই হবে, মানে অ্যালকোহল চ্যাপ্টার থেকেই আমরা কিন্তু এইগুলো পড়বো। আমরা ফার্স্ট যে টপিকটা থেকে স্টার্ট করব সে টপিকটা হচ্ছে কিভাবে আমরা একটি কার্বনিল গ্রুপে রিডাকশন করতে পারি। কিভাবে একটা কার্বনিল গ্রুপের আমরা রিডাকশন করতে পারি। তো কার্বনিল গ্রুপ মানে দুটি গ্রুপ রয়েছে, একটা অ্যালডিহাইড গ্রুপ ও একটা কিটোন গ্রুপ, আমরা সবাই জানি। ওকে, এটি অ্যালডিহাইড গ্রুপ আর এটি কিটোন গ্রুপ। এই অ্যালডিহাইড আর কিটোন গ্রুপের আমরা যদি রিডাকশন করলে দেখা যায় এখান থেকে কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। আমরা যদি রিডিউসিং এজেন্ট এখানে দিই, আর এখানেও সেম, যদি আমরা রিডিউসিং এজেন্ট দিই তবে এখানে দেখব 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। মানে এক্ষেত্রে আমরা দেখব আর CH2OH তৈরি হবে এবং এক্ষেত্রে দেখব আর CHOH আর ড্যাশ তৈরি হচ্ছে, যেটা কিন্তু 2 ডিগ্রি। তো এখানে আমরা কোন কোন রিডিউসিং এজেন্ট ব্যবহার করতে পারি। এখানে আমরা যে সব রিডিউসিং এজেন্টগুলো ব্যবহার করতে পারি তার মধ্যে ফার্স্টেই যার কথা আসে সে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ডাইইথার। জেনারেলি এখানে যেটা মিডিয়ামটা থাকে সলভেন্টটা সেখানে হচ্ছে ডাইইথার। সোডিয়াম বোরোহাইড্রাইড, ওকে, এখানে ইথানল থাকতে পারে, ওকে। এবং থার্ড নম্বর সোডিয়াম ইথানল, এটা নিতে পারি। হাইড্রোজেন নিকেল প্ল্যাটিনাম, এটা নিতে পারি। সোডিয়াম অ্যামালগাম H2O, 6 জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড। তো কার্বনিল গ্রুপের ক্ষেত্রে আমরা যদি অ্যালকোহল গ্রুপে পরিবর্তন করতে যাই, আমরা এই সমস্ত রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্যগুলোকে কিন্তু ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বাংলায় লিখছি না, পুরোটাই ইংলিশে লিখছি, আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো এখানে আমরা একটু শর্টভাবে দেখে নিতে পারি দুটো সম্পর্কে। একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সম্পর্কে জেনে নিতে পারি। তো এখানে যে অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেনের বন্ডটা থাকে এটা খুবই উইক হয়, যেক্ষেত্রে এটা হাইলি কিন্তু রিঅ্যাক্টিভ হয়ে থাকে। মানে এই জন্যই কিন্তু এটা খুব ভালো রিডিউসিং এজেন্ট। সব ক্ষেত্রেই কিন্তু এটা রিডিউসিং এজেন্ট হিসাবে ব্যবহার হয়। সেকেন্ড যেটা আমরা দেখব সেটা সোডিয়াম বোরোহাইড্রাইড। এক্ষেত্রে কিন্তু বোরন আর হাইড্রোজেনের বন্ডটা খুবই স্ট্রং হয়, সেক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি কিন্তু লো থাকে, অতটা রিঅ্যাক্টিভিটি থাকে না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতো। এখানে আরেকটা জিনিস দেখে নেব, এখানে কিন্তু যে সোডিয়াম বোরোহাইড্রাইড রয়েছে এটা কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইড, কিটোন আর অ্যাসাইল ক্লোরাইডকেই রিডাকশন করতে পারে। এবং এক্ষেত্রে
এগুলো কিন্তু পারে অনলি রিডিউস। ওকে, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা কিন্তু কিছু কিছু পারে না, কিছু রিডিউস হুইচ ক্যান নট রিডিউস। কাকে কাকে রিডিউস করতে পারে না তার তালিকাটা যদি দেই, সেটা হচ্ছে অ্যালকোহলকে রিডিউস করতে পারে না, অ্যালকিনকে রিডিউস করতে কিন্তু পারে না। ওকে, তো এগুলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যান্ড সোডিয়াম বোরোহাইড্রাইড সম্পর্কে কিছু তথ্য ছিল। এছাড়াও আমরা কিন্তু এখানে আর কয়েকটি রিডিউসিং এজেন্ট সম্পর্কে জেনে নেব। যেমন আমরা এখানে পড়ব ডাইবাল এইচের সাথে, ডাইবাল এইচ কিন্তু আমরা এখানে পড়ে নেব। ডাইবাল এইচ, যেটা ডাইবাল এইচের ফুল ফর্ম ডাই বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কিন্তু ডাইবাল এইচের ফুল ফর্ম। এবার ডাইবাল এইচটা কিন্তু শুধুমাত্র সিলেক্টিভ রিডাকশন করে, অ্যাসিটিক গ্রুপের কিন্তু সিলেক্টিভ রিডাকশন করে। আর এস্টার গ্রুপের সিলেক্টিভ রিডাকশন করে। এটা কিন্তু এস্টার গ্রুপ যখনই তুমি ডাইবাল এইচ দেবে এখানে, তো এটি অ্যালডিহাইড তৈরি করবে এবং সাথে সাথে অ্যালকোহল তৈরি করবে। ওকে, আর আরেকটি রয়েছে যেটা এক্ষুনি বলেছিলাম, B2H6 অ্যান্ড THF। তো এক্ষেত্রে এটি কিন্তু অনলি অ্যাসিটিক গ্রুপের, যখন আমরা সিলেক্টিভ রিডাকশন করব, যখন অ্যাসিটিক গ্রুপের শুধুমাত্র কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু অ্যাসিটিক গ্রুপের করতে পারে, সব গ্রুপেরই কিন্তু রিডাকশন করতে পারে। বাট আমরা যখন কোনো সিলেক্টিভ রিডাকশন করব একটি কম্পাউন্ডে, হয়তো শুধুমাত্র আমরা অ্যাসিটিক গ্রুপের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের রিডাকশন করতে চেয়েছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু B2H6 ইউজ করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে কিন্তু তখন ব্যবহার করব না, যখন আমরা কিন্তু সিলেক্টিভ রিডাকশন করব। এখানে কিন্তু অ্যালকোহল তৈরি হয়। ওকে, এইবার আমরা কিন্তু একটা আর কিছু মানে এখানে জেনে নেব যে কী কী গুলো রয়েছে। সোডিয়াম ব্রোমোহাইড্রেট তো এগুলো রয়েছে। এখানে যদি আমরা একটা লিস্ট দিই যে কিভাবে কোন গ্রুপ থেকে কোন গ্রুপে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু আমরা ইজিলি আরও এটা সম্পর্কে জানতে পেরে যাব। যেমন আমাদের কাছে যদি এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে, অ্যালডিহাইড গ্রুপ থেকে যদি আমরা চেঞ্জ করতে চাই অ্যালকোহল গ্রুপে, এখানে কিন্তু আমরা অনেক ধরনের রিয়েজেন্ট ব্যবহার করতে পারি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম ব্রোমোহাইড্রাইড এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়া H2 প্ল্যাটিনাম, নিকেল প্ল্যাটিনাম এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। সাপোজ আমরা কিটো গ্রুপ থেকে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে চাচ্ছি। ওকে, সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে যাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমরা এই রিয়েজেন্টগুলো ব্যবহার করতে পারব। সাপোজ আমরা কার্বক্সিলিক অ্যাসিড কিসে চেঞ্জ করতে যাচ্ছি, অ্যালকোহলে চেঞ্জ করতে চেয়েছি। তো অ্যালকোহলে চেঞ্জ করতে গিয়ে কিন্তু এখানে তাই বলে দিলাম, এখানে কিন্তু খুব লিমিটেড রিয়েজেন্ট রয়েছে, তার মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর B2H6 TH, এটা কিন্তু সিলেক্টিভ রিয়েজেন্ট রিডাকশন করে। অ্যাসাইল ক্লোরাইড COCl থেকে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করছে, এটা কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারি, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখানেও কিন্তু আমরা সোডিয়াম ব্রোমোহাইড্রাইড আমরা দেখলাম, সোডিয়াম ব্রোমোহাইড্রাইড কিন্তু অ্যাসিয়াল ক্লোরাইডকে কিন্তু রিডাকশন করতে পারি। আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড গ্রুপ নিই CO⁻O, এটাও কিন্তু অ্যালকোহল গ্রুপে চেঞ্জ হয়। তখন আমরা কিন্তু এখানে দেখব, এখানে আমরা কী কী নিতে পারি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সব ক্ষেত্রে রয়েছে, এছাড়া B2H6 THF এটাও কিন্তু আমরা নিতে পারি। আমরা যখন অ্যালকিন গ্রুপের রিডাকশন করব, অ্যালকিন গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু
আমরা আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারবো না, কারণ অ্যালকিন গ্রুপকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু রিডাকশন করতে পারবো না, সেখানে কিন্তু হাইড্রোজেন নিকেল প্ল্যাটিনাম নিতে পারি। ওকে, লাস্ট সেটা এস্টার গ্রুপ CH2H। এখান থেকে একটা কথা মনে রাখতে হবে, এস্টার গ্রুপকে কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড রিডাকশন করতে পারে না, সেক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমরা নিতে পারি। এছাড়াও B2H6 THF আমরা কিন্তু নিতে পারি। ওকে, নেক্সট এখানে আমরা কিছু চেঞ্জেস দেখে নেব। যেমন এখানে একটা কম্পাউন্ড রয়েছে, যেখানে দুটো কম্পাউন্ড CuR CH রয়েছে, এখানে B2H6 প্রথম ক্ষেত্রে দেওয়া রয়েছে। তো প্রথম ক্ষেত্রে C2H6 দেওয়া রয়েছে, তো এখানে আমরা সিলেক্টিভ রিডাকশন করব। যেমন B2H6 আমি বলেছিলাম, B2H6 কিন্তু সিলেক্টিভ রিডাকশন করে কোন গ্রুপে? অ্যাসিডিক গ্রুপে। এটা কিন্তু সিলেক্টিভ রিডাকশন। তো এখানে কি প্রোডাক্টটা হবে? এখানে কিন্তু এক্সট্রা গ্রুপ কোনোভাবে ডিস্টার্ব হবে না, CRR রয়ে যাবে, এখানে অ্যালকোহল গ্রুপে চেঞ্জ চলে আসবে। সেমভাবে আমরা যদি ডাইভাল এইচের ক্ষেত্রে দেখি, এখানে এস্টার গ্রুপটা কিন্তু সিলেক্টিভ রিডাকশন হবে এবং সেটা কিন্তু অ্যালডিহাইড গ্রুপে চেঞ্জ হয়ে যাবে, CHO গ্রুপে চেঞ্জ হবে, এবং অ্যাসিডিক গ্রুপটা কিন্তু অ্যাজ ইউজুয়াল রয়ে যাবে, এখানে কোনোভাবে চেঞ্জ আসবে না। আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কতগুলো প্রবলেম করে নেব এবং সোডিয়াম ব্রোমো হাইড্রাইডের কতগুলো প্রবলেম করে নেব। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রয়েছে, আর এখানে একটি কার্বনিল গ্রুপ রয়েছে। তো অবশ্যই কার্বনিল গ্রুপকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড চেঞ্জ করে নেবে এবং কি কম্পাউন্ড তৈরি করবে? এখানে তৈরি হবে OH, অ্যালকোহল গ্রুপে চেঞ্জ করে দেবে, আর বাকি গ্রুপ যেমন রয়েছে তেমনি থাকবে। ওকে, এখানে যে কার্বনিল গ্রুপটা রয়েছিল ওটাকে অ্যালকোহলে চেঞ্জ করে দিয়েছে। নেক্সট সেম আমরা নেক্সট যে কম্পাউন্ডটা দেখব সেটাও সেম হবে। এখানে যে কার্বনিল গ্রুপ রয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানেও সেম হবে, OH গ্রুপে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের বুঝতে পেরেছি। নেক্সট সোডিয়াম বোরোহাইড্রাইড রয়েছে। সোডিয়াম বোরোহাইড্রাইডের ক্ষেত্রে দেখবে যে সোডিয়াম বোরোহাইড কিন্তু এস্টার যে গ্রুপটা রয়েছে, এখানে যে এস্টার গ্রুপটাকে এটা কোনোভাবেই কিন্তু রিডাকশান করতে পারবে না। ওকে, এটা কিন্তু শুধুমাত্র কোনটার রিডাকশান করবে? এইখানে যে কার্বনিল গ্রুপটা রয়েছে তারই অনলি রিডাকশান করবে। তাহলে প্রোডাক্টটা কী হবে? এখানে রিডাকশান করে কার্বনিল গ্রুপের অ্যালকোহল তৈরি করবে এবং তার সাথে সাথে এটা যেমন ছিল তেমনি থেকে যাবে এস্টার গ্রুপটা। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক নেক্সট যেটা পয়েন্ট, আবার সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়েছে, যেটা কি দিয়েছে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সাথে দিয়েছে। এখানে দেখো কার্বক্সিলিক গ্রুপ অ্যাসিডের সাথে রয়েছে COOH। ওকে, তো COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কিন্তু সোডিয়াম ব্রোমোহাইড্রেট কোনোভাবে এফেক্ট করতে পারে না। তো এখানে কী হবে? নো রিঅ্যাকশান হবে, নো রিঅ্যাকশান। আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। নেক্সট যেটা আমরা জেনে নেব, খুবই ইম্পর্ট্যান্ট একটি রিয়েজেন্ট, এখান থেকে কিন্তু বোর্ডের এক্সাম এসেছে অনেকবার, গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্টের ক্ষেত্রে এখানে তিনটি এক্সাম্পল দেবো। এক হচ্ছে ফর্মালডিহাইড, মানে এভাবে লিখতে পারি, ওকে, এই CHO ফর্মালডিহাইড। এখানে যদি আমরা গ্রিগনার রিয়েজেন্ট CH3MgBr, এটিকে বলা হয় গ্রিগনার রিয়েজেন্ট। এটা দেওয়ার ফলে কি হয়? এখানে CH3টা ওখানে যোগ হয় এবং এখানে অ্যাটাক করে, এখানে CH3টা যোগ হয় এবং এখানে OMgBr। ফার্দার যদি আমরা এটা H2O দিই, তো এখানে কি তৈরি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এটা কিন্তু ফর্মালডিহাইডের ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে।
বাট আমরা যদি সেকেন্ড অন্য অ্যালডিহাইড নিয়ে ফেলি, যেটা কিন্তু অবশ্যই এক্সেপ্ট ফর্মালডিহাইড, তো এক্ষেত্রে আমরা কি দেখব, এক্সেপ্ট ফর্মালডিহাইড মানে এখানে এইচের জায়গায় একটি আর গ্রুপ থাকবে, আর যেমন গ্রুপ রয়েছে তেমনি থাকবে। আমরা যদি এখানে আমরা ড্রাই ইথার নেব, ড্রাই ইথার, তো এখানে যদি CH3 MgVr নিয়ে ফেলি, এবং ড্রাই ইথার H2O নেই, ডাইরেক্ট আমি প্রোডাক্টটা লিখতে পারি CHR CH3। তোমরা দেখতেই পারছো এখানে যে অ্যালকোহলটা তৈরি হয়েছে সেটি 2 ডিগ্রি অ্যালকোহল। লাস্ট নট দ্য লিস্ট, 3rd নম্বর, আমরা যদি কোনো রকম কিটোন নিই, কিটোন এখানে দুটোই আর গ্রুপ রয়েছে, তো এখানে যদি আমরা সেম জিগনার রিয়েজেন্ট নিই এবং তার সাথে ড্রাই ইথার H2 নেই, তো এক্ষেত্রে আমি কি দেখতে পাবো 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে, CH3 এবং OH। এখানে কিন্তু আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি। তো এটা ছিল খুব শর্ট ভিডিও রিডিউসিং রিয়েজেন্ট বা বিজারক দ্রব্যের উপর। এভাবেই আমি কিন্তু ছোট ছোট করে অ্যালকোহল গ্রুপটায় ইম্পর্টেন্ট টপিকগুলো ডিসকাস করব, তারপরে আমরা বোর্ড এক্সামের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেসব কোশ্চেন ডিসকাস করব। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।